হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করা হবে বাফ নিয়ে। হোয়াট ইজ এ বাফ এবং হাউ মেনি টাইপস অফ বাফ, কত প্রকারের বাফ আছে এবং সেগুলো কি কি, সেগুলো যদি আপনার কনফিউশন থেকে থাকে তাহলে এই ক্লাসটি আপনার জন্য। সো লেট স্টার্ট। হোয়াট ইজ এ বাফ, একটি বাফ কি এবং হাউ মেনি টাইপস অফ বাফ, কত প্রকারের বাফ আছে। বাফ বাফ অর্থ কি? বাফ অর্থ হচ্ছে ক্রিয়া, বাংলাতে যাকে বলা হয় ক্রিয়া। সো ডেফিনিশনটা দেখি। এ বাফ ইজ এ ওয়ার্ড that show an action, a state or condition. A verb is a word. A verb হচ্ছে যে একটি verb হচ্ছে যে a word একটি word that show যেটাই দেখাবে an action একটি কাজকে, as একটি অবস্থাকে, or condition একটি পরিস্থিতিকে। একটি verb হচ্ছে যে একটি word যেটাই দেখাবে কোনো একটা কাজকে, কোনো একটা অবস্থাকে, কোনো একটা পরিস্থিতিকে, তাকে কি বলা হয়? verb বলা হয়। So verb is a word that show an action, a state or condition, that's called verb. So it tells us what someone's or something does, is or has. ইট টেলস আস, বা বলে যে সেটা আমাদেরকে বলবে। ইট টেলস তো বাফের প্রণয়ন দিছে। ইট টেলস আস, সেটা আমাদেরকে বলবে, বা আমাদেরকে বলবে হোয়াট সামওয়ান অর সামথিং, কোন একজন বা কোন একটি জিনিসে ডাস কি করতেছে, ইজ কি আছে, অর হ্যাজ কি থাকবে, এইগুলো বলে দিবে যে এটাকে কি বলা হয়? বাফ বলা হয়। বাংলা দেখি, বাংলা দেখি। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা অথবা অবস্থা প্রকাশ করে তাকে বা বা ক্রিয়া বলা হয়। যে ওয়ার্ড দ্বারা, যে কোনো একটা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কাজ করতেছে বা অ্যাক্টিভিটি করতেছে, হওয়া, থাকা অথবা অথবা অবস্থান, মানে অবস্থান প্রকাশ করে, তাকে ভাব বা ক্রিয়া বলা হয়। তাকে কি বলা হয়? ভাব বা ক্রিয়া বলা হয়। সো আমরা ভাব কি জিনিস এটা বুঝলাম। এবং টাইপস অফ ভাব হয়ে যায়, মূলত ভাব আছে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে এখানে আজকে 4 প্রকার দেওয়া হলো, আরেক প্রকার লাস্টে আলোচনা করা হবে। সো টাইপস অফ ভাব, ভাব হচ্ছে যে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে আজকে 4 প্রকার দেবো। মেইন ভাব, হেল্পিং ভাব বা অক্সিলারি ভাব, লিঙ্কিং ভাব এবং ট্রান্সিটিভ ভাব, এই 4 প্রকার নিয়ে আজকে আলোচনা করা হবে। সো মেইন ভাব কাকে বলা হয়? যে ভাব সেন্টেন্সের মূল কাজ বা অ্যাকশন প্রকাশ করে তাকে মেইন ভাব বলে। মেইন ভাব হচ্ছে সেটা যে ভাব সেন্টেন্সের মূল কাজ বা অ্যাকশন প্রকাশ করে তাকে মেইন ভাব বলে। মূল একটা সেন্টেন্সে অ্যাকশন প্রকাশ করে, মানে মূল কথাটা বলবে, তাকে কি বলা হয়? মেইন ভাব বলা হয়। সো এক্সাম্পলে দেখি। এক্সাম্পল, আই প্লে ফুটবল। আই প্লে আমি খেলি। আই অত আমি, প্লে অত খেলি, ফুটবল অত ফুটবল। আই প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে কি? মেইন ভাব। প্লে হচ্ছে কি? এখানে মূল কথাটা প্লের জন্য হচ্ছে যে এটা হচ্ছে মূল ভাব, সেটা হচ্ছে কি ভাব? মেইন ভাব। সো দ্বিতীয় এক্সাম্পলে দেখি। শি রিডস এ বুক। সে পড়ে এ বুক, একটি বই। রিড হচ্ছে এখানে কি? মেইন ভাব। সো হেল্পিং ভাব বা অক্সিলারি ভাব কি দেখি। হেল্পিং ভাব, যে ভাব মেইন ভাবকে, যে ভাব এইটা একটা এমন ভাব মেইন ভাবকে সাহায্য করে। মেইন ভাব যেটা রিয়েল ভাব, মেইন ভাব আছে, তাকে সাহায্য করে বা টেন্স, কোয়েশ্চেন্স, নেগেটিভ, পসিবিলিটি ইত্যাদি প্রকাশ করে তাকে হেল্পিং ভাব বলে। এক নম্বর হচ্ছে যে হেল্পিং ভাব হচ্ছে সেটা, বা অক্সিলারি ভাব হচ্ছে সেটা যেটা মেইন ভাবকে সাহায্য করে, তাকে কি বলা হয়? হেল্পিং ভাব বা অক্সিলারি ভাব বলা হয়। সো দেখি, শি ইজ রিডিং এ বুক। সে হচ্ছে যে রিডিং, পড়তে আছে, বুক একটি বই। শি হচ্ছে এখানে কি? সাবজেক্ট। ইজ হচ্ছে হেল্পিং ভাব, রিডিং হচ্ছে মেইন ভাব, বুক হচ্ছে এক্সপ্রেশন ভাব। সো এখানে হেল্পিং ভাব কি? ইজ হচ্ছে যে কাকে হেল্প করছে? ইজ হেল্প করছে যে মেইন ভাবকে। রিডিং বর্তমানে পড়াতে আছে, টেন্স আকারে সাহায্য করছে, মানে টেন্স বোঝার জন্য সাহায্য করছে, তাকে বলা হয় কি? বা হেল্পিং ভাব। মেইন ভাবকে যে হেল্প করে তাকে কি বলা হয়? হেল্পিং ভাব বা অক্সিলারি ভাব। সো দ্বিতীয় এক্সাম্পল, দে আর প্লেইং ফুটবল। দে আর হচ্ছে তারা, প্লেইং হতে খেলতে আছে, ফুটবল হতে ফুটবল। এখানে আর হচ্ছে কি? হেল্পিং ভাব। হেল্পিং ভাব কেন হয়েছে? মেইন ভাবকে হেল্প করছে, তাই এটাকে হেল্পিং ভাব বলা হয়। সো লিঙ্কিং ভাব। হোয়াট ইজ লিঙ্কিং ভাব? লিঙ্কিং ভাব কি? লিঙ্কিং ভাব যে ভাব সাবজেক্টের সঙ্গে, সাবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন যুক্ত করে তাকে লিঙ্কিং ভাব বলা হয়। তাকে লিঙ্কিং ভাব বলে। লিঙ্কিং ভাব হচ্ছে এমন একটি ভাব যেটা সাবজেক্টের সঙ্গে, সাবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দিবে, যুক্ত করে, তাকে লিঙ্কিং ভাব। সাবজেক্ট সম্পর্কে কি করবে? ইনফরমেশন যুক্ত করবে, তাকে কি বলা হয়? লিঙ্কিং ভাব বলা হয়। সাবজেক্ট সম্পর্কে কি করবে? ইনফরমেশন যুক্ত করবে। সো দেখি, হি ইজ হ্যাপি। হি ইজ কি? হ্যাপি। হি ইজ হ্যাপি, সে হচ্ছে যে খুশি। এখানে হ্যাপি হচ্ছে যে কি ভাব? হেল্পিং ভাব। হ্যাপি হচ্ছে যে সেটা হি কি করতেছে? করতেছে, ডিটেক্ট করতেছে, মানে ডিটেক্ট করতেছে। সো হ্যাপি হচ্ছে যে কি ভাব? লিঙ্কিং ভাব। এখানে বলা আছে যে লিঙ্কিং ভাব হচ্ছে যেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিবে তাকে। সো হ্যাপি কাকে? হি খুশি আছে সেটাকে বোঝাচ্ছে, অতিরিক্ত ইনফরমেশন দিছে। সো হ্যাপি হচ্ছে কি ভাব? লিঙ্কিং ভাব। দ্বিতীয় এক্সাম্পল, সে বিকাম এ টিচার। সে হয়ে আছে টিচার, একটি শিক্ষক। এখানে সে হচ্ছে সাবজেক্ট, বিকাম হচ্ছে যে একটি কি ভাব? লিঙ্কিং ভাব। টিচার হচ্ছে যে একটি কি? অবজেক্ট। এই বিকাম হচ্ছে কি ভাব? একটি লিঙ্কিং ভাব। বিকাম হয়ে আসছে টিচার, একটি টিচার। এটা অতিরিক্ত ইনফরমেশন দিছে সি সম্পর্কে। সো এটা কি ভাব? একটা লিঙ্কিং ভাব। ট্রান্সিটিভ ভাব কাকে বলা হয়? ট্রান্সিটিভ ভাব 4 নম্বর, যে ভাবের অ্যাকশন কোনো ডিটেক্ট অবজেক্টের উপর পড়ে তাকে ট্রান্সিটিভ ভাব বলে। ট্রান্সিটিভ ভাব হচ্ছে সেটা যে ভাব, এই ভাবটা হচ্ছে এর অ্যাকশন, এই ভাবটার অ্যাকশন, এই ট্রান্সিটিভ ভাবের অ্যাকশন কোনো ডিটেক্ট অবজেক্টের উপর পড়ে। ডিটেক্ট মানে অবজেক্টের উপর গিয়ে পড়বে, অবজেক্টের উপর গিয়ে পড়বে, তাকে ট্রান্সিটিভ ভাব বলে। প্রথমে হচ্ছে সাবজেক্টের উপর পড়ছিল লিঙ্কিং ভাব, এখন পড়বে অবজেক্টের উপর। অবজেক্ট কাকে বলে? পিছনের অংশটাকে অবজেক্ট বলা হয় আর কি। আই ইট রাইস। আমি খাই রাইস। কে এটা কি? রাইস কি করতেছে? খাচ্ছে, এটা ডিটেক্ট করতে ইটে। সো এখানে ইট হচ্ছে কি ভাব? ট্রান্সিটিভ। শি রিড, সে পড়তেছে বুক, একটি বই। এখানে রিড পড়তেছে, কি পড়তেছে? একটি বুক। এটা অবজেক্টকে কি করতেছে? ডিটেক্ট করতেছে। সো এটা কি ভাব? একটা রিড হচ্ছে একটা কি ভাব? ট্রান্সিটিভ ভাব। সো আমরা কি পয়েন্টগুলো দেখিনি। কি পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে কোনো একটা শিখার জন্য। সো কি পয়েন্টগুলো একটু দেখিনি।
বা বা সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাব বলে যে সেটা যদি না বুঝি আমরা আসলে কিছুই বুঝবো না। ভাব হচ্ছে যে সেন্টেন্সের সবচাইতে একটি কি গুরুত্বপূর্ণ অংশ। সেন্টেন্স বাক্যের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি ক্রিয়া। ভাব ছাড়া সাধারণত একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করা যায় না। ভাব ছাড়া সাধারণত একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করা যায় না। কোনো একটা যদি কাজ না থাকে তাহলে সেটা একটা পরিপূর্ণ কথা হয় না। সো ভাব ছাড়া কোনো একটা কি হয় না, কমপ্লিট সেন্টেন্স হয় না। এটি অ্যাকশন, স্টেট বা কন্ডিশন প্রকাশ করতে পারে। ভাব হচ্ছে যে এমন একটি জিনিস যেটা অ্যাকশন, স্টেট বা কন্ডিশন প্রকাশ করে তাকে ভাব বলা হয়। ভাবের বিভিন্ন ফর্ম টেন্স প্রকাশ করতে সাহায্য করে। ভাবের বিভিন্ন ফর্ম আছে, ফার্স্ট ফর্ম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফর্ম আছে, সেগুলো টেন্স প্রকাশ করতে, খাল প্রকাশ করতে, টেন্স তো কি খাল, প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স এগুলো প্রকাশ করতে কি সাহায্য করে, ভাবের ফর্ম আমাদেরকে সাহায্য করে। সো ভাব ডিপলি বুঝলে অনেকেই সবকিছু সহজ হয়ে যায়।